কাবা শরীফের ইমাম, যার নাম হলো আদিল আল কালবানি। কি নাম? আদিল আল কালবানি। লোকটি কালো কুচকুচো ছিল। কাবা শরীফের মধ্যে যতগুলো ইমাম নিয়োগ দেওয়া হয়েছে সবাই চেহারা ছিল সুন্দর। যখন লন্ডনে একটা কনফারেন্স হচ্ছিল, লন্ডনে যখন তার ভাইবা হলো, ভাইবা ভোটে তাকে প্রশ্ন করা হলো, আদিল আল কালবানি, এই কাবা শরীফের মধ্যে যতগুলো ইমাম নিয়োগ দেওয়া হয়েছে সকলের চেহারা তো সুন্দর, কিন্তু তুমি কালো মানুষ হওয়ার পর কেমনে তুমি কাবা শরীফের ইমাম হইলে? আদিল আল কালবানি বলে, ছোট্টবেলায় আমি সবচেয়ে বেশি দুষ্ট ছিলাম, আমি সবচেয়ে বেশি দুষ্টামি করেছি। আমার মা ছিল একজন আল্লাহওয়ালা। আমার মা যখন রাগ হতো আমার উপর, গ্রামের সমস্ত ছেলের উপর আমি দুষ্ট, আমি ছেলেদের সাথে মারামারি কাটাকাটি সব সময় করতাম। কিন্তু আমার মা যখন রেগে যেত, মা রেগে যায় আমার জন্য বদদোয়া দিত, আমাকে বলতো আল্লাহ তোরে হেদায়াত দে আর কাবা শরীফের ইমাম তোকে বানায়া দে, আল্লাহ তোকে হেদায়াত দে আর কাবা শরীফের ইমাম বানায়া দে। মা যখন রেগে যেত এভাবে বলতো, মা যখন রেগে যেত এভাবেই বলতো। আমার মা যে আমার জন্য বদদোয়া করেছে, ওই আরশের মালিক যিনি আমার মার দোয়া কবুল করেছেন তিনি কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মায়ের বদদোয়ার কারণে আল্লাহ পাক আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। যুবক ভাইয়েরা রে, এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নন, সংসারে বরকত হবে। এই মাহফিলের যারা আয়োজন করেছে, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব ইনি এখানে উপস্থিত আছেন, এনার ছেলে মেয়ে যারা আছে, আপনাদের ছেলে মেয়ে যারা আছে, আমি সকলকে অনুরোধ করব, আমার যুবক ভাই এখানে উপস্থিত আছেন, ভাইরা আমার যাদের মা আছে বাবা আছে, খবরদার, আমি আবুল কাশেম নোমানি বলে গেলাম, মায়ের সাথে চোখ আঙলিয়ে কথা বলবা না, বাবার সঙ্গে চোখ আঙলিয়ে কথা বলবা না। মাদেরকে বল, মা তোমাদের যাদের সন্তান আছে, মা সন্তান যখন রাগ হয় তাকে তোমরা অভিশাপ দিবে না। আমাদের মারা বলে, সন্তান যদি দুষ্টামি করে কয় তুই মরিস না কেন? কি বলেন? তোর বিপদ হয় না কেন? আমি মাদেরকে বলবো, মা সন্তানকে অভিশাপ দিবেন না, সন্তানের জন্য ওই সময় দোয়া করবেন। বাবা মা যখন রাগ হয় কিছু বলে, আরশের মালিক সাথে সাথে কবুল করে নাই।